হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজটা হচ্ছে রাজ্যের ডিএ দেওয়ার জন্য নবান্ন থেকে 13 এপ্রিলের ডেডলাইন কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা নোটিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে আমি ফুল ডিটেলস নোটিফিকেশন আপনার সামনে দেখাবো, যেখানে 10 এপ্রিল অর্থাৎ আজকে কিন্তু এটা প্রকাশ হয়েছে। এসওপি তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। কোন কোন দপ্তরের উপর এই নজর রাখা হচ্ছে, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের, সাথে সাথে গ্র্যান্ড ইন এড ডিপার্টমেন্ট ও পেনশনার নিয়ে কী বলছে, সমস্ত তথ্য ওই নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ নোটিশটা আপনার সামনে শেয়ার করব। আর ডিটেলস কী বলা রয়েছে তার ব্যাখ্যা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি দেখার সাথে সাথে বা ভিডিওটি দেখার সাথে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করে বাকি সাথে শেয়ার করবেন। সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, নিউজ, কেস আপডেট সঙ্গে তথ্য এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা যথাসময়ে একদম অথেন্টিকভাবে আপডেট পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কী রয়েছে প্রথমত নোটিফিকেশান দেখায়, তারপর আপনাদের ডিটেলস আমি বাংলাতে সেটা ব্যাখ্যা করে শোনাচ্ছি। তো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে অর্থাৎ নবান্ন থেকে এটা কিন্তু পাঠানো হয়েছে। কালকে কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ হয়েছিল, কিন্তু আজকে সেটা পাবলিশ করেছে এবং সেটা বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মাস এডুকেশন extension and library service department, the principal secretary urban department, urban development and municipal affairs department, the principal secretary minority affairs and madrasa education department, the secretary transport department, দ্য সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু নবান্ন তরফ থেকে একদম ডিটেলস ডেডলাইন হিসেবে নোটিফিকেশান পাঠিয়ে দেওয়া হয়েছে নোটিশটা, এবং তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে যে যাতে করে তারা এসওপির যে বিষয় সেটা কিন্তু 13 এপ্রিলের মধ্যে পাঠিয়ে দেয় এবং সমস্ত বিষয়গুলো যদি ঠিক থাকে অবশ্যই বাকি যে ডায়ারনেস অ্যালাউন্স বা ডিএ যে রয়েছে সেগুলো বকেয়া ডিএগুলো সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হবে। তো কী বলা রয়েছে একটু ডিটেলস আমরা প্রথমত যে নোটিশটা সেটা আমরা জানবো, তারপরে বাংলাতে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব এই তথ্যটা। তো বলা রয়েছে, কাইন্ডলি রিকল দ্য ডিসকাশন হেল্ড অন 1 April 2026 ইন কানেকশন উইথ দ্য রিলিজ অফ এরিয়ার্স অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিএ, ডিয়ারনেস রিলিফ ডিআর টু দ্য এমপ্লয়েজ পেনশনার্স অফ গ্র্যান্ড ইন এড ইনস্টিটিউশন ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019। অর্থাৎ 2008 থেকে 2019-এর মধ্যে যে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে এটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে 1 April 2026-এর ভিত্তিতে, যেখানে রয়েছে বিভিন্ন এমপ্লয়িজ, পেনশনার এবং গ্র্যান্ট ইন এড যে ইন্স্যুরেন্সের পেনশনার এবং কর্মীরা তাদের ক্ষেত্রে বলা হয়েছে। ইট ওয়াজ রিকোয়েস্টেড টু দ্যাট কনসার্নড ডিপার্টমেন্ট উড ফর্মুলেট এ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি ফর দ্য ডিস্টার্বমেন্ট of the area DA or DR and share with the finance department, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট তারপরে বলা হয়েছে, উই হ্যাভ নট ইয়েট রিসিভ এসওপি ফ্রম ইউর এন্ড, অর্থাৎ কোনোভাবে এই ডিপার্টমেন্টের তরফ থেকে এসওপি কোনো দেওয়া হয়নি, যার জন্য নবান্ন বলে দিয়েছে যে প্লিজ এক্সপায়ার্ড টু সেন্ড দ্য সেম অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট বাই 13 April 2026, অর্থাৎ 13 এপ্রিলের মধ্যে এই এসওপিটা পাঠানোর জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো কোন কোন ডিপার্টমেন্টকে পাঠানো বলা হয়েছে সেটা আপনার সামনে তুলে দিলাম। এবার একটু আপনার সামনে একটু বাংলাতে ডিসকাস করে দিচ্ছি বিষয়টা কি। অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, যদিও অনেকেই বুঝতে পারেন, কিন্তু তাও আমার যেহেতু দায়িত্বের মধ্যে বর্তায় তো একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি যে বিষয়টা কি এবং ডিএ পাওয়ার ব্যাপারটার যে ডেডলাইন নবান্ন তরফ থেকে দেওয়া হয়েছে সেটাই বা কী। তো দেখুন, অর্থ দপ্তরের তরফ থেকে এই যে গ্র্যান্ট ইন এড কর্মীদের বকেয়া ডিএ মেটানোর রূপরেখা তলব করলো অর্থ দপ্তর। তো বলা রয়েছে প্রথমত কি বলছে যে ডিএ এরিয়ার এসওপি। তো বলছে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল রাজ্য সরকার। গ্র্যান্ট ইন এড বা অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সংস্থাগুলির কর্মীদের জন্য এবার কড়া সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন। গত 10 এপ্রিল অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে সাফ জানানো হয়েছে যে বকেয়া ডিএ ও পেনশনারদের জন্য মহার্ঘ যে ত্রাণ বা ডিআর প্রদানের যে নির্দিষ্ট কার্যপ্রণালী বা এসওপি দ্রুত কিন্তু জমা দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরকে। এটা কিন্তু প্রথমত বলা হয় 10 এপ্রিলের নোটিফিকেশন ভিত্তিতে। এখানে প্রেক্ষাপটটা একটু জানা যাক এবং অর্থ দপ্তরের বর্তমান অবস্থা কী। তো বলা হচ্ছে যে রাজ্য সরকারের এই তৎপরতার মূলে রয়েছে 2008 সালের এপ্রিল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত
যে দীর্ঘমেয়াদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সিদ্ধান্ত। এর আগে গত 13 মার্চ 2026 তারিখে অর্থ দপ্তর 998 নম্বর যে অ্যাপি 2 সেই নম্বর মেমো প্রকাশ করে বকেয়া হিসেব চূড়ান্ত করার নির্দেশ দিয়েছিল। এরপর 1 এপ্রিল একটি পর্যালোচনামূলক বৈঠকও হয়। সেই সভাতেই প্রশাসনিক দপ্তরগুলোকে ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করে জমা দেওয়ারও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং একটা কথা আপনাদের ক্ষেত্রে বলে রাখি যে এই যে 998 যে মেমো নম্বরের ভিত্তিতে যে নোটিফিকেশান প্রকাশ হয়েছিল তারপরেই কিন্তু যে আপনাদের যে সংগঠনের তরফ থেকে কিন্তু একটা এমএ ফাইল অর্থাৎ মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে করা হয়েছে, যে এখানে যে বিভিন্ন বৈষম্যতা দেখা দিয়েছে তার ভিত্তিতে। তো যাই হোক, নবান্ন থেকে কিন্তু এই তৎপরতা দেখা গেছে, সেটা কিন্তু খুবই ভালো জিনিস। তবে নবান্নের আপত্তির জায়গাটি হলো সমানুবর্তিতা। অর্থ দপ্তর জানিয়েছে এতদিন পার হয়ে গেলেও কোনো দপ্তর পক্ষ থেকে এসওপি জমা পড়েনি। ঠিক কী পদ্ধতিতে কর্মীরা তাদের বকেয়া টাকা হাতে পাবেন সেটা নিয়েও কিন্তু কোনো যে গণনার যে ধরন কী হবে তা নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই স্থবিরতা কাটাতে 10 এপ্রিল পুনরায় কড়া চিঠি পাঠাতে বাধ্য হয়েছেন অর্থ দপ্তরের আধিকারিকরা। এখানে কোন কোন দপ্তরের উপর নজর দেওয়া হয়েছে আপনার সামনে আগেই বললাম, যে বিভিন্ন দপ্তরগুলো, তো তা একবার আপনার সামনে তুলে ধরছি। তো এই বিশেষ নির্দেশিকাটি মূলত রাজ্যের অনুদানপ্রাপ্ত নির্দিষ্ট কিছু দপ্তরের কর্মীদের জন্য কার্যকর হবে। তালিকাগুলো নিম্নে আপনার সামনে আরেকবার তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার এডুকেশন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুল এডুকেশন। দ্বিতীয়ত বলা হয়েছে গণশিক্ষা অর্থাৎ মাস এডুকেশন। 3 নম্বর বলা হচ্ছে নগরায়ন এবং পৌর বিষয়ক দপ্তর অর্থাৎ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। নেক্সট তারপর বলা হচ্ছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর অর্থাৎ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন। নেক্সট তারপর বলা হয়েছে পরিবহন দপ্তর বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এবং শেষ বলা হয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। তো এগুলো থেকে কিন্তু এসওপি পাঠানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে। কর্মীদের পকেটে টাকা পৌঁছাতে দেরি কেন, এটা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠছে। তো এখানেই বলে রাখি যে এই যে এসওপি জমা দেওয়ার যে বিষয়টি নিছকে কোনো সরকারি নিয়ম নয়, বরং এর সঙ্গে কর্মীদের আর্থিক পাওনাও কিন্তু সরাসরি যুক্ত রয়েছে। প্রথমত যে বিষয়টি বলা হচ্ছে যে এই রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ট্রেজারি বা ডিডিও যে বকেয়া টাকা কোনো বিল তৈরি করতে পারছেন না বলে জানানো হয়েছে। নেক্সট অন্যদিকে বলা হচ্ছে যে সরকারি HRMS বা বন্টন পোর্টালে এই সংক্রান্ত ফান্ডের অনুমোদন বা অ্যালটমেন্ট দেওয়ার প্রক্রিয়াটিও কিন্তু থমকে আছে, যার জন্য এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। নেক্সট তারপরে বলা হচ্ছে তাছাড়া আরেকটা বিষয় যে এই যে দপ্তরগুলি রয়েছে তার মধ্যে যে গ্রুপ A, B এবং C কর্মীদের টাকা তাদের সরাসরি হাতে আসবে নাকি জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এই এসওপির মাধ্যমেই কিন্তু ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। নেক্সট পেনশন মডিউলের যে মাধ্যমে অবসরপ্রাপ্তরা কিভাবে টাকা পাবেন সেই রোডম্যাপেও কিন্তু এখানে নির্ধারণ করা হবে এই এসওপির মধ্যে। অর্থাৎ এই জন্যই কিন্তু 13 এপ্রিলের যে ডেডলাইন সেটা কিন্তু দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তো এখানে কী বলা হচ্ছে, দেরি করতে রাজি নয় নবান্ন। অর্থ দপ্তরের নতুন চিঠিতে পরিষ্কার বলা হয়েছে আগামী 13 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রতিটি অনুদানপ্রাপ্ত দপ্তরকে তাদের কর্মী এবং পেনশনারদের বকেয়া ডিএ বা ডিআর মেটানোর কিন্তু এসওপি আবশ্যিকভাবে জমা দিতে হবে। এই এসওপি অনুমোদিত হওয়ার পরেই কিন্তু মিলবে আর্থিক ছাড়পত্র, যা এই বিশাল অঙ্কের বকেয়া মেটানোর পথ কিন্তু আবার প্রশস্ত করবে। অর্থাৎ একটা জিনিস আপনার সামনে তুলে বলে রাখি যে এরপর আর ডিএ নিয়ে কোনো সংশয় নেই। যে পরিমাণ ডিএ রাজ্য সরকার বলেছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার ভিত্তিতে সমস্ত পেনশনার এবং বিভিন্ন বর্গের কর্মী বা বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মীরা তাদের বকেয়া ডিএ কিন্তু এবার কিন্তু আপনার সকলে পেতে চলেছেন। তো সর্বশেষ আপডেট কী বলা হচ্ছে দেখুন, এখানে যে বর্তমান পরিস্থিতিতে বলছে সুপ্রিম কোর্টে যে 5 ফেব্রুয়ারি 2026 তারিখের রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার এই পথে হাঁটছে। প্রথম পর্যায়ে 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ মেটানো হবে, যা হিসেব করা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI অনুযায়ী, যেটা আগেই বলা হয়েছিল এবং যেটা আগেই করা হয়েছিল। আমি এর অনেক ভিডিও দিয়েছি যে কোন AICPI মেনে কীভাবে আপনারা পাবেন টাকাটা। যদি না দেখে থাকেন ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আপনারা চ্যানেলে প্লেলিস্টটিকে ভিজিট করতে পারেন। নিউজ কেস আপডেট বলে যে একটা প্লেলিস্ট রয়েছে সেখানে আপনারা এই যে AICPI বা কী হিসাবে কারা কত ডিএ পাবেন সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তো
তো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ ডি কর্মীরা বকেয়া টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেলেও গ্রুপ এ বা গ্রুপ বি এবং গ্রুপ সি যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তাদের টাকা 24 মাসের লক ইন পিরিয়ড সহ জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। এটা কিন্তু আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে গ্রুপ এ বি এবং সি কর্মীরা আপনারা হয়তো একটু বিচলিত হবেন, কিন্তু তাদের টাকাটা কিন্তু আপনাদের যে সরাসরি টাকাটা সেটা কিন্তু 24 মাসের লক ইন পিরিয়ড সহ জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। তো এই ছিল মূল আপডেট, এবং যার ভিত্তিতে এই নোটিশটা কিন্তু আজকে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, যদিও কালকে এটা রিলিজ করে, কিন্তু আজকে এটা পাবলিশ হয় এবং নবান্ন থেকে 13 এপ্রিল যে ডেডলাইন, সেই ডেডলাইন ডেট দেওয়া হয়েছে এবং এসওপি সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু পাঠানোর জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো, আপনার সামনে এটুকুই তথ্য তুলে ধরতে পারলাম। এই ধরনের যদি নিউজ আপডেট আপনারা সঠিক সময়ে সঠিকভাবে পেতে চান এবং সমস্ত বিষয় যদি আপডেট নিতে চান, তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সমস্ত ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।